নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের বলে রাখি, যদি তোমরা অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস করেছো এবং তোমাদের বয়স 18 থেকে 64 বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবে। রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কোনোরকম লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে কর্মী। এখানে তোমাদের অফলাইন মোডের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে আবেদন করতে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো আরও তো বিস্তারিতভাবে আলোচনা করবই। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এখানে তোমাদের অফলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমাদের প্রথম অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং সঙ্গে একটি বায়োডাটা দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে যা যা তোমাদের ডকুমেন্টস লাগবে, সে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে বাই হ্যান্ড, ড্রপ বক্স বা বাই পোস্টের মাধ্যমে জমা করতে হবে। এখানে এই যে ঠিকানা দেওয়া রয়েছে, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ধর্মাদা, গভর্নমেন্ট পিটিটিআই, ভিলেজ প্লাস পোস্ট অফিস ধর্মাদা, পুলিশ স্টেশন নাকাশিপাড়া, ডিস্ট্রিক্ট নদিয়া, পিন নাম্বার 741138, এই ঠিকানাতে জমা করতে হবে। ইতিমধ্যে জমা নেওয়া শুরু হয়ে গেছে। জমা নেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে 2 আগস্ট 2024, শুক্রবার বিকেল 5টা। এই সময়ের মধ্যে তোমাদের জমা করতে হবে। এখানে রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে তোমাদের জমা করতে হবে। এখানে লাস্ট ডেট এবং টাইম পেরিয়ে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে না। এখানে ইন্টারভিউর ডেট এবং ইন্টারভিউর জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে জানানো হবে। এখানে একটির বেশি অ্যাপ্লিকেশন ফর্ম সেম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করলে তা ক্যান্সেল হয়ে যাবে। এখানে তোমাদের ইন্টারভিউ বোর্ড ফাইনাল সিলেকশন করবে। এখানে তোমাদের কোনো টিএ বা ডি অ্যাডমিসেবল হবে না। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যদি কোনো কোয়েরি থাকে, সেটা তোমরা এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে জানতে পারো। এখানে তোমাদের অফিস আওয়ার সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কল করতে হবে। এখানে বলা হয়েছে রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে তোমাদের এখানে কল করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে, সেইগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের সমস্ত ফটোকপি ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এখানে এজ প্রুফের ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এখানে ডকুমেন্টস ফর সিটিজেনশিপ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। চলো এবার দেখেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে নাইট গার্ড এবং কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা ফর অফিস অনলি ইউজ এখানে তোমাদের অফিসে লিখে দেওয়া হবে। এখানে তোমাদের এই যে বক্সটি দেখতে পাচ্ছ, এই বক্সটি তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এখানে তোমাদের ফুল নামটা লিখতে হবে ক্যাপিটাল লেটারে। এখানে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নামটা লিখতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্টের প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। এখানে ডেট অফ বার্থটা লিখতে হবে। এখানে মেল না ফিমেল সেটা লিখতে হবে। এখানে রিলিজিয়ানটা লিখতে হবে। এখানে ন্যাশনালিটিটা লিখতে হবে। এখানে তোমরা কোন স্টেট থেকে আবেদন করছো সেটা লিখতে হবে। এখানে তোমাদের কাস্টটা লিখতে হবে। এখানে তোমাদের আধার বা ভোটার আইডি কার্ড নাম্বারটা দিতে হবে। এখানে তোমাদের ইমেল আইডিটা দিতে হবে। এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাদের কোয়ালিফিকেশানটা দিতে হবে এবং তোমরা কোন ইয়ারে পাস করছো সেটা লিখতে হবে। এখানে তোমাদের কোন স্কুল বা বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করছো সেটা লিখতে হবে। এখানে তোমাদের কয়টি সাবজেক্ট ছিল সেটা লিখতে হবে। এখানে তোমাদের টোটাল কত নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল সেটা লিখতে হবে। এখানে তোমরা কত নম্বর পেয়েছো সেটা লিখতে হবে। এখানে তোমাদের কত পার্সেন্টেজ হয়েছে সেটা লিখতে হবে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা লিখতে পারো। এখানে তোমাদের ডেট এবং এখানে প্লেস লিখতে হবে এবং এখানে অ্যাপ্লিক্যান্টকে সিগনেচার করে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে বাই হ্যান্ড বা বাই পোস্টের মাধ্যমে জমা করতে হবে 2 আগস্ট 2024 তারিখের মধ্যে।
তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল ধর্মাদা গভর্নমেন্ট পিটিটি ইনস্টিটিউট নদিয়া জেলার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশানটি 16 জুলাই 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে ফ্রেশ এবং রিটায়ার্ড ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্যাক্ট বেসে নেওয়া হবে। তো এখানে নেম অফ দ্য পোস্ট, এজ, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে নাইট গার্ড DRW স্টাফ। এখানে এজ লিমিটে বলা হয়েছে 64 বছরের কম হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এই বয়সটি তোমাদের ধরা হবে 1 জুলাই 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং মাধ্যমিক পাসের সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 1টি। এখানে কর্মবন্ধু পোস্টে এজ লিমিটে বলা হয়েছে 18 থেকে 64 বছরের মধ্যে হতে হবে। এই বয়সটি তোমাদের ধরা হবে 1 জুলাই 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং 8ম শ্রেণী পাস হতে হবে এবং শরীর ভালো থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 1টি। তো এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।